আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে দেখে আমি আসছি। আপনারা কেন কেন মানুষকে শুধু জামাত বলেন, এটাই আমার দাবি। তার কি দাড়ি, তার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি দেখলে সে জামাত হয়ে যাবে? এটা কেমন কথা? এটা তো এরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা যেরকম স্বাধীনতা চাইছি ওরকম তো স্বাধীনতা হইতেছে না। এটা তো আমাদেরকে একদল আমাদেরকে ভুলবশত বুঝাইতেছে। ভাই, এই দেশের কত যে নিউজ চ্যানেল আছে, এই দেশের জনসংখ্যার অভাব নাই। কত জনসংখ্যা, কত দল করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে। এখন আমি আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে দেখে আমি আসছি। এখন ওই জায়গায় জামাতের লোকও থাকতে পারে, তারও অ্যাকাউন্ট আছে অবশ্যই, সে আসছে। এখন কথাটা আমাদের এইটাই যে, কারণ আমরা ইসলামী ব্যাংকে টাকা রাখি। এখন ইসলামী ব্যাংকে এস আলম যখন আপনার বাংলাদেশ থেকে কত টাকা লুটপাট করেছে আমরা কিন্তু সব জানি। এখন যদি এস আলমের গ্রুপের যদি কোনো লোক আবার ওই ব্যাংকের বসে, তাহলে আমাদের ব্যাংক কি হবে, আমাদের দেশের কি হবে? আপনি দেখেন ওই সময়ের যে কোনো, আমার যেমন একজন এই জায়গার একজন আমার কাকা লাগে, উনি সম্পর্কিত, উনি বলে যে আমি ব্যাংকে টাকা রাখছি আওয়ামী লীগ কালের সময়ে, এখন ওই টাকা দিতেছে না। তো এখন ওই লোক যদি আবার এই জায়গায় বসে আবার গন্ডগোল করে, তা আমরা কি ঠিকভাবে আমাদের টাকা পাবো? আমাদের ব্যাংকের মধ্যে তো তারা লুটপাট করার সম্বন্ধ থাকবে তাদের এই জায়গার মধ্যে। তা আমরা তো ওরকম চাই না। আর আপনারা কেন কেন মানুষকে শুধু জামাত বলেন, এটাই আমার দাবি। তার কি দাড়ি, তার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি দেখলে সে জামাত হয়ে যাবে? এটা কেমন কথা? এটা তো এরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা যেরকম স্বাধীনতা চাইছি ওরকম তো স্বাধীনতা হইতেছে না। এটা তো আমাদেরকে একদল আমাদেরকে ভুলবশত বুঝাইতেছে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে দেখে আপনি আসছেন, আপনার ওকে ভালো লাগে না দেখে আপনার দাবি জানাইতেছেন, এটাই তো আমরা জানাইতেছি। ওই লোককে দেওয়া যাবে না। আপনি বাংলাদেশের লোকের অভাব নাই, একজন লোক যাচাই করে তাকে বসান। কেন আওয়ামী লীগ লোক দিতে যাবেন? কেন এসালামের গ্রুপের লোক দিতে যাবেন, যে কিনা আপনার ওই টাইমে সমস্যা করেছে, টাকা পাচার করেছে? ওই লোককে আপনি আবার বসাবেন? তাহলে তো এটা আর ভালো হলো না। আমরা খারাপ থেকে ভালো করবো, এখন ভালো আর যদি খারাপ হয়ে যায় তাহলে এটা আর হলো না ব্যাংকের নিয়ম।